2025-এ আবার বড় দুর্গা। তাড়াতাড়ি কাজ শুরু করার কথা ভাবছো? আমরা 2-1 দিনের মধ্যে কাজ শুরু করে দেবো। তবে ঠাকুরের অনেক হাতের কাজ থাকবে ঠাকুরের গায়ে। আগের বছরে যে মাননীয় অসুরের মুখমণ্ডলটা ছিল সেটা কিন্তু এখনো রয়েছে, দেখা যাচ্ছে। কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। কলকাতা সহ জেলার কিছু কিছু খুঁটি পুজো বা দুর্গাপুজোর শুভ সূচনা সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটাই হয়ে গেছে। আর তার সাথে সাথে আজ কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি নদিয়া জেলার রানাঘাট অন্তর্গত কামালপুরের অভিযান সঙ্গে। তার কারণ আশা করি তোমরা বুঝতেই পারছো, বিগত কিছু দিন আগে অর্থাৎ কিছু মাস আগে বলা ভালো, আমি এসেছিলাম তখন একটা ছোট্ট একটা আপডেট দিয়েছিলাম কামালপুরের দুর্গাপুজো নিয়ে 2025-এর। তো তেমন কিন্তু আজ আমি আবার চলে এসেছি কামালপুরের দুর্গাপুজো অর্থাৎ বড় দুর্গার আপডেট নিয়ে। এই কামালপুর অর্থাৎ কামালপুরের অভিযান সংঘ বিগত বছর অর্থাৎ 2024-এর কিন্তু সব থেকে বড় দুর্গা করার যে প্ল্যানিং সেটা কিন্তু করেছিল। তাদের কাজও কিন্তু প্রায় 70 থেকে 80% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তোমরা সকলেই জানো, কিন্তু বিগত কিছু কারণবশত সেই পুজোটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু 2024-এ কিন্তু তারা আবার উদ্যোগ নিয়েছে সব থেকে বড় দুর্গার, আর তারই কিন্তু শুভ সূচনা আজ রয়েছে অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমে। তো চলো টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো, তো সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করবো। তো চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করে দিও। তো তোমাদের কিন্তু দেখাতে পারছি এখানে কিন্তু একটা খুঁটি পুজোর যে ব্যানার সেটা কিন্তু লাগানো হয়েছে, ছোটো করে একটা গেট মতন তৈরি করা হয়েছে। কামালপুর শিল্পগ্রাম কামালপুর অভিযান সংঘ বড় দুর্গা আর্ট ভিলেজ। তো সাইডে দেখতেই পাচ্ছ খুঁটি পুজোর যে অবশ্যই এগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর ঠিক ওই সামনেটাই কিন্তু খুঁটি পুজোর প্রস্তুতি চলছে। আর যদি একটু ভেতরের দিকে যায়, ছোট করে ভেতরের দিকে বিগত বছর অর্থাৎ 2024-এর যে ফাইবার কাস্টিংয়ের কাজগুলো ছিল বড় দুর্গার, সেই অংশগুলো কিন্তু রয়েছে। এই পাশে যে অসুরের অংশটাও রয়েছে, দেখাতে পারছি তোমাদের আমি। তো লাস্ট আমরা জানি যে এখান থেকে অনেক এরকম যে ফাইবারের ঠাকুর সেগুলো কিন্তু বড় ঠাকুর এখান থেকে বেরিয়েছিল, নানা জায়গায় গেছিলো, সেইগুলো কিন্তু এখানে আবার রাখা হয়েছে। তার ওই সামনেটা তোমাদের দেখাতে পারবো, ওখানে কিন্তু খুঁটি পুজোর প্রস্তুতি চলছে এই মুহূর্তে। তোমাদের এই সাইডটা আমি দেখালাম, আর এবার কিন্তু চলে এলাম এই জায়গাটাই যে আগের বছরে যে মাননীয় অসুরের মুখমণ্ডলটা ছিল সেটা কিন্তু এখনও রয়েছে, দেখা যাচ্ছে। আর যদি দেখায় এই নিচে কিন্তু সেই খুঁটি অর্থাৎ সেই বাঁশটাকে ভালো করে ধুয়ে কিন্তু গাঁদা ফুলের মালা পরে একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে। এই খুঁটির স্থাপনের মাধ্যমে কিন্তু 2025-এ কামালপুর অভিযান সঙ্গে দুর্গাপুজোর শুভ সূচনা হবে। এখন কিন্তু এখানে খুঁটি পুজোর যে পুজো অর্থাৎ ঘট স্থাপন সেই পুজো কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে পুজো শেষ হলে কিন্তু সেই খুঁটি স্থাপনের মুহূর্ত তোমাদের সময় তুলে ধরতে পারবো। অত্যন্ত আবেগের জিনিস যে দেবী মায়ের পুজো অর্চনার মধ্যে দিয়ে তারা মঙ্গল কামনা করবে, কিন্তু যে কোনো কারণে হোক গত বছর পুজো প্রশাসনের তরফ থেকে পালন করা হয়। এরা মাথা পেতে দিয়ে প্রশাসনের নির্দেশে পুজোটা বন্ধ রেখেছিল। আশা করি প্রশাসনের সহযোগিতা নিয়ে এই এলাকার মানুষের মুখে হাসি বলছে না। তবে ঠাকুরের অনেক হাতের কাজ থাকবে ঠাকুরের গায়ে।
একটু অন্যরকম শিল্প এবার দেখতে পাবে। এছাড়াও বলি যে এই মুহূর্তে তোমরা জানো হয়তো কামালপুরে পুজো হয়নি, কিন্তু কামালপুরে এই বড় পুজো করার এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা হয়েছে। আমরা একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে এখানে একটা শিল্প গ্রাম তৈরি করেছি। সেখানে এই মুহূর্তে আমরা গতবার পুজোর পরে আমরা বড় জগদ্ধাত্রী করেছি, বড় মা কালী করেছি, বড় পৌষ কালী করেছি, বড় সরস্বতী করেছি। এই বছর আমাদের এই পুজো ছাড়াও আমরা এই বছর বড় জগদ্ধাত্রী আবার করছি চন্দননগর। অপূর্বদা কেমন আছো? সুখে সুখে সুখে। আগের বছর তো ঠাকুর হলো না, প্রশাসনের তরফ থেকে বাধা বিপত্তি অনেক ঝড়ঝাপটা সামলে। এই বছর কি মনে হচ্ছে? এবার আশা করছি সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে মায় জয় ডঙ্কা বা জয় নিশান উড়িয়ে গেছে। এখন দেখা যাক, সময়ের অপেক্ষা। হয়তো এবার সময় মতন প্রশাসনিক সমস্ত সহযোগিতা পেয়েছি বা পাচ্ছি। এবার সময় মতন হয়তো দর্শকদের বা আপামর বাঙালি যারা দুর্গাপুজোর জন্য বা বড় দুর্গার জন্য অপেক্ষা করেছিল, হয়তো ঠিক মতন সময় তাদের সামনে তুলে দিতে পারবো। দেশপ্রিয় পার্কে যেমন 2015 সালে হয়েছিল, তারপরে বড় দুর্গা দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আর আগের বছর যেমন ভেবেছিলাম কামালপুরে দেখবো, কিন্তু কামালপুরে হলো না। সবাই তো আমরা দুঃখ পেয়েছিলাম খুব। এই বছর কতটা তুমি তাও মানে খুশি হচ্ছে যে এই কামালপুরে দুর্গা হচ্ছে? না, একজন শিল্পী হিসাবে তো ভীষণ গর্বের জায়গা যে গতবার যেটা আমাদের অসমর্থ কাজ, সেটা এবার যদি প্রদর্শিত হয়, সেখানে প্রশংসিত হবে। শিল্পীদের মান সম্মান, যারা এই শিল্পের এই দুর্গার সঙ্গে যারা যে সমস্ত শিল্পীরা রয়েছে তাদেরও মান সম্মান বাড়বে বা তাদেরও একটা জায়গা তৈরি হবে। এবং তার সঙ্গে যারা গ্রামবাসীরা গত বছর যারা হতাশার অন্ধকারে ডুবেছিল, সেই হতাশার অন্ধকার পেরিয়ে আলোর দিশা পাবে, শিল্পীরাও আলোর দিশা পাবে। এটা তো সার্বিক মঙ্গলের একটা সূচনা হলো আজ। হাতে গোনা আর মাত্র 88 দিনের মতন বাকি রয়েছে। কত তাড়াতাড়ি কাজ শুরু করার কথা ভাবছো? আমরা 2-1 দিনের মধ্যে কাজ শুরু করে দেবো। 2-1 দিন? হ্যাঁ, শিল্পীদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। এখন এই কুড়ি পুজোর জন্য আমরা অপেক্ষা করছিলাম, কুড়ি পুজোর কাজ হয়ে গেল। এখন 2-1 দিনের মধ্যে আমরা কাজ শুরু করে দেবো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের বলবো, আপনাদের আশীর্বাদ আসে বলে হয়তো এবার আমাদের দুর্গা হয়তো দাঁড়াবে। আপনারাও হতাশ হবেন না, আপনাদের আশ্বস্ত করছি। গতবার হয়তো আপনারা হতাশ হয়েছেন, এবার আমরা মাঠে দাঁড় করাবো। আপনারা অবশ্যই আসবেন, আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে রাখবেন, এবং যাতে আমরা সুস্থভাবে কাজটা করতে পারি এবং আপনারা সুস্থভাবে এসে কাজ দেখতে পারেন, সেই কামনায় বসে। এবং তাদের সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ। শেয়ার করলাম তোমাদের সাথে সমস্ত বিষয়টা। অপেক্ষায় থাকবো, আস্তে আস্তে তোমাদের প্রস্তুতি তুলে ধরবো। হাইট কেমন কি আসবে, ঠাকুরের প্রস্তুতি কতটা কি চলছে, টোটালটা শেয়ার করবো আবার এই কামালপুর থেকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, তখন টাটা।